আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো আজকের ভিডিও থাম্বনেল দেখে সবাই নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কোন টপিকস নিয়ে হতে যাচ্ছে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা ইতিমধ্যে একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি যে প্রতারক চক্রের যে কি করুণ কাহিনী, সেটা আপনারা একটু দেখেন নিজেরাই যে প্রতারক চক্র কীভাবে কী করতেছে, এটা আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। দেখেন কি করে প্রতারক চক্রগুলো, কিভাবে মানে আমাদেরকে বাস দিচ্ছে বা বিভিন্ন লোকের ওখানে গিয়ে বলতেছে, সেটা আপনারা একটু দেখেন এবং আপনারা সবাই এই প্রতারক চক্র থেকে দূরে থাকবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আমাদের ভিডিওতে ফিরে যেতে চাই আবারও। আমাদের ভিডিওতে আমরা আবারও ব্যাক হয়ে চলে গেলাম। সো আসলে আমাদের শিক্ষা বোর্ড কি বলছিল যে এগুলা জমা নিবে, বা হাইকোর্ট থেকে কোনো নির্দেশ আসছিল যে আমাদের এইগুলো জমা দিলে কি রেজাল্ট চেঞ্জ হবে? আসলে বলতে চাই যে অনেক অসাধু ব্যবসায়ী এখানে যুক্ত আছে, যে তারা এইগুলো আসলে আতেও কি জমা দিতে পারবে কি পারবে না এই সম্পর্কে বলতে চাচ্ছি। তো এখানে বলা হয়েছিল যে আজকে আন্দোলন সম্পর্কে, যে আজকে আন্দোলন করবে কুমিল্লা, চট্টগ্রাম, যশোর বোর্ডে কঠোর আন্দোলনে ডাক দিয়েছে। এটা হতো, আজকে হতো, বাট ওই যে আমাদের চট্টগ্রামে একজন মারা যাওয়ার কারণে, একটা আইনজীবী মারা যাওয়ার কারণে এগুলা সব কিছু স্থগিত করেছে। এই যে চট্টগ্রাম সংঘর্ষে আইনজীবীকে হত্যা, এটার জন্য আজকের আন্দোলনটা মনে হয় যে স্থগিত। এখনও পর্যন্ত জানতে পারি না যে আসলে স্থগিত হয়েছে কি না। এই সম্পর্কে আমি আপনাদের জানাই দেবো, 10টার আগে জানাই দেবো ছোট একটা ভিডিওর মাধ্যমে। সো আমরা হাইকোর্টে চলে যাই। এখানে দেখা যাক যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে কোনো নির্দেশ আইছিল কি না, যে সেরকম এখান থেকে কিন্তু কোনো আমি দেখতে পাচ্ছি যে কোনো কোথাও নির্দেশ আয়নি যে হাইকোর্টে এমন একটা মামলা দায়ের করো যে সুপ্রিম কোর্টে, যে আপনাদের এই মার্কশিটগুলো তারা জমা নেবে, 20,000 মার্কশিট জমা নেবে, 30,000 মার্কশিট জমা নেবে। এগুলো যারা বলতেছে, যেসব ইউটিউব চ্যানেল থেকে বলতেছে যে আপনাদের 20,000-এর মার্কশিট জমা নিতে হবে না, এটা সত্য না। যে 20,000 মার্কশিট জমা নিতে হবে, এই কথাটা আদৌ সত্য না। মার্কশিট জমা নেবেন কয়টা মার্কশিট, সে যদি রিট করে, হাইকোর্টে রিট করলে 10,000 মার্কশিটেও কাজ হবে, 5,000 মার্কশিটেও কাজ হবে। হাইকোর্টে রিট করলে যে আপনার রেজাল্ট পরিবর্তন হবে, এটা কিন্তু আদৌ সত্য না। মার্কশিট দিয়েছেন যেগুলো, আমরা মার্কশিট নিয়ে কাজ করতেছি অলরেডি। মার্কশিট জমা দিব, হাইকোর্টে জমা দিতে হবে, ওইখানে একটা রিট করতে গেলে মার্কশিটটা লাগবে। বাট ওই যে 20,000 মার্কশিট লাগবে, এটা আদৌ সত্য না। আর আপনার এই যে ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত যারা আছে, তারা কি আপনার সবাইকে দেখে? হাতে গোনা মনে হয় 2 থেকে 3,000 লোক দেখে। 2 থেকে 3,000 লোক যদি মার্কশিট জমা দেয়, তখন ওটা কোথা থেকে দেখবে? বলছেন গ্রুপ থেকে, গ্রুপে দেখেন অর্ধেককেই কেউ হচ্ছে নাই, অ্যাক্টিভ নাই। যারা বলছে আমাদের কাছে 19,000 মার্কশিট জমা হয়েছে, 18,000 মার্কশিট জমা হয়েছে, সো এদের কথাগুলো আসলে ভিত্তিহীনমূলক একটা কথা। যে এদের কথায় বিভ্রান্ত সৃষ্টি হবেন না, ঠিক আছে? সো আরেকটা, সবাই বলতেছে ভাই মার্কশিট জমা দিচ্ছে, আমাদের রেজাল্ট কি পরিবর্তন হবে? রেজাল্ট পরিবর্তন মূলত করবে আন্তঃশিক্ষা বোর্ড কমিটি। আন্তঃশিক্ষা বোর্ড থেকে যখনই নির্দেশ আসবে, তখনই আপনাদের জানিয়ে দেওয়া যায় যে আপনাদের রেজাল্টটা এবার পরিবর্তন হতে পারে। এর আগে কেউ, এমনকি পৃথিবীর কারোর ক্ষমতা নাই যে শিক্ষা বোর্ডের এই যে রেজাল্টটা চেঞ্জ করে, ঠিক আছে? একমাত্র আন্তঃশিক্ষা বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে নোটিশ প্রদান করবে। নোটিশ প্রদানের মাধ্যমে জানানো হবে যে আপনাদের মার্কশিটটা আদৌ চেঞ্জ হবে কিনা, বা রেজাল্টটা আদৌ চেঞ্জ হবে কিনা। সো অনেকেই বলতেছে যে মার্কশিট দেন, রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। এই মিথ্যা আশ্বাস, মিথ্যা সব কিছুই দিচ্ছে আপনাদের, এইগুলা কিন্তু ঠিক না, ঠিক আছে? আজকে আমি তাদের কিছু কমেন্ট আপনাদের মাঝে দেখাবো, ভিডিওর মাঝে তুলে ধরবো, যে তারা কিভাবে আপনাদেরকে এইভাবে ঠকাচ্ছে, যে আপনারা আমাদের কাছে এতটা মার্কশিট জমাইছে, এগুলো জমাইছে, এইসবগুলো আসলে ঠিক না, ঠিক আছে? আর অনেকেই টাকা চাচ্ছে, টাকা পয়সা দিবেন না। আমি জানি একটা স্টুডেন্ট ফেল করার পরে তার মন মানসিকতা, পরিস্থিতি কেমন থাকে। আসলে এইগুলা করতেছে বোধহয় আজকের এই সমস্যা। তো আপনারা সবাই বিরত থাকবেন, প্রতারক চক্র থেকে দূরে থাকবেন। এবং একটা কথা আবারও বলে যায় যে যারা মার্কশিট জমা দেননি এখনও পর্যন্ত, ভিডিওর কমেন্টে জমা দেবেন, এবং যারা টাকা চাবে তাদের কাছে দেওয়ার দরকার নাই।
আর মার্কশিট জমা দিলে যে আপনাদের রেজাল্ট পরিবর্তন হবে ওটা না। এই মার্কশিট নিয়ে কোর্টে একটা রিট হবে, যে আইনজীবী ঠিক করা হয়েছে তিনি বলছে যে অল্প কিছু মার্কশিট প্রয়োজন, এই 5-7 হাজার মার্কশিট প্রয়োজন। আর অনেকেই বলছে 10,000 20,000 মার্কশিট প্রয়োজন, প্রিন্ট করতে 100-150 টাকা লাগবে। ওগুলো আসলে কি বলবো, এদের কিছু বলার নাই। আর মার্কশিট মূলত আইনজীবীরা নিবে, কিছু মার্কশিট নিবে, তাদের দেখাবে যে এরকম তাদের ভুল হয়েছে, ওটা রিট করবে। কোর্টের রিটটা কবে করবে? কোর্টের রিটটা কি আজকে করবে বা কালকে করবে? কোর্টের রিটটা এখনও পর্যন্ত করা হয়নি। কোর্টের রিটটা আগামী রবিবার করবে। কোর্ট তো বন্ধ। এই যেগুলো বলতেছে কালকে করবে, কালকে করবে, কালকে করবে, কালকে করা হয়ে গেছে, না, রবিবার থেকে কোর্ট খুলবে। তার আগে কি কোর্ট খুলবে কেটা? বৃহস্পতিবারে বিশাল বড় একটা মামলার রায় আছে, ওরা কেউ এদিন দিবে? সো আপনারা কেউ বিভ্রান্ত সৃষ্টি হবেন না অন্যদের কথাবার্তা শুনে। সো আজকের এই সতর্কবার্তাটা আপনাদের মাঝে করার জন্য আজকের এই ভিডিওটা। সো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।